লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বাবার বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি তোমাদের মাঝে একজন রাসূলকে পাঠিয়েছি। আল্লাহর পক্ষ থেকে একজন রাসূলকে তিনি পাঠিয়েছেন উসওয়াতুল হাসানাহ। এই নবীর ভিতরে তোমাদের জন্য পৃথিবীতে যত উৎকৃষ্ট চরিত্র রয়েছে সেই নবীর ভিতরে আমি আল্লাহ পাক সেটিকে বিদ্যমান করে দিয়েছি। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা হলো এমনটাই গোটা পৃথিবীর মাটিতে সৌন্দর্যের যত কিছুই রয়েছে ব্যবহারের দিক দিয়ে আখলাক আচার ব্যবহার কথাবার্তার দিক দিয়ে শালীনতার দিক দিয়ে যত প্রকার সৌন্দর্য রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সেই চরিত্র দিয়ে উম্মতের মাঝে পাঠিয়ে দিয়েছেন। তাই দেখতে পাওয়া গেছে ওয়ার পূর্বে যখন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি নবী নয় গো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর আচার ব্যবহার মানুষের মাঝে এমন করে ফুটিয়ে তুলেছেন তখন তো একবাদের বাণী তিনি প্রচার করেন না, তো এই কথা তখন প্রচার করেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা তো তখন রাসূল প্রচার করেননি। আল্লাহ পাকের কালাম তখন রাসূলের কাছে প্রচারিত হয়নি, রাসূলের কাছে তখন তো নাযিল হয়নি। অথচ দেখতে পাওয়া গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রিয় মানুষের সামনে এমন আচরণ করেছে আর এমন কথাবার্তা মানুষের মাঝে প্রচারিত হয়েছে। দেখতে পাওয়া গেছে সম্পদশালী যারা ছিল, সম্পদশালী টাকাওয়ালা সমাজের মোড়ল মাতব্বর নেতা অধিপতি যারা ছিল তাদের তুলনায় একজন গরিবের ঘরে জন্ম নেওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কার মানুষেরা অধিক পরিমাণে ভালোবাসতেন। আরেকটু খুশি হয়ে তো রাসূল তখন তো নবী নন, এর পরেও রাসূলকে ভালোবাসার মনে করুন কোন মজলিস গঠিত হয়েছে, এই মজলিসে আলাপ আলোচনা হচ্ছে তো সবার কথা যদি এক রকম হয় রাসূলুল্লাহর কথা হবে আরেক রকম। সুবহানাল্লাহ। ওইজন্য আম্মাজান হালিমা কোন এক বর্ণনায় বলেছেন যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বয়স 7-8 বছর, মনে করুন 10 বছর, তো একজন পরিণত বয়সের ব্যক্তি যেমন সুন্দর কথা বলে তার থেকেও গুরুত্বপূর্ণ কথা শিশুপুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আমরা দেখেছি। সুবহানাল্লাহ। আরেকটু খুশি হয়ে এটা তো রাসূলুল্লাহর নবুয়তের পূর্বের চরিত্র, উম্মতের মানবার মতো, স্মরণ করবার মতো, গ্রহণ করবার মতো এর চাইতে সুন্দর আর কি হতে পারে? আখলাক ব্যবহার রাসূলুল্লাহ চাইতে কে দেখিয়েছেন আপনি প্রমাণ করাতে পারবেন? কেন বলছি এই কথাটা? আপনার কাছে প্রমাণ চাইছি কেন? এমন বহু মানুষ মুসলিম সমাজে বাস করে, কেউ রাগ হবেন না আমার উপরে, আমি আপনাদের কাছে এই অল্প সময়ের মেহমান, আমার বক্তব্য বলতে বসেছি ওই রাসূলের আখলাক। আমি কি মুসলমান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়া মিন্স আমি মুসলমানদের কোন ক্রাইটেরিয়া কোন নিয়মাবলী পালন করি না, তা আমার মুসলমান থেকে কি কোনো লাভ হবে? ঘুম পাচ্ছে আপনাদের? আমার কথার উত্তর দিচ্ছেন না। যদি আমি নিয়ম কানুনই না মানি তাহলে আমার মুসলমান নাম নেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি? মোটেই নেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ব্যবহার শুনবো, নেব না, তো ওইরকমই তো হবে। আজকে নবী দিবস পালিত হচ্ছে, এখান থেকে আগামী বছর আবার পালিত হবে, আবার নতুন কোন মুখ আসবে বক্তব্য রাখবেন, তিনিও বলে দিয়ে চলে যাবেন, আপনি আপনার মতো রয়ে যাবেন।
আপনি কি পারেন না যে অন্ততপক্ষে একটা করে সুন্নাত পালন করতে? একটা করে আমি আপনাকে বলছি না যে সমস্ত সুন্নাতগুলি আপনাকে একই সঙ্গে মানতে হবে। আপনি তো সপ্তাহে একদিন ইমাম সাহেবকে বলতে পারেন আপনি আমাকে একটা সুন্নাত বলে দিন, আমি এক সপ্তাহ চেষ্টা করব। দিস ট্রাই अगेन, এটাকে বারবার আপনি চেষ্টা করুন, ট্রাই করতে থাকুন, দেখবেন একদিন দুদিন তিন দিন যেতে যেতে এটিকে আপনার জীবনে ধারণ করতে পারছেন। কিন্তু আপনি মনে করেন যদি আজ হুজুর এটা বলেছেন, ওটা বলেছেন, এটা বলেছেন, এই সবগুলো একসঙ্গে নেব, আমি বলছি আপনি একটাও পালন করতে পারবেন না। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শরীফ বিবরণ দিয়েছে। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এত সুন্দর চেহারা রাসূলকে দিয়েছিলেন, গোটা আরব সমাজের মাটিতে যে কোনো মুহূর্তে রাসূলকে যদি কেউ দেখতেন সঙ্গে সঙ্গে সে রাসূলুল্লাহর প্রেমে বিমোহিত হয়ে যেতেন। একবার যদি সূরা বলুন সুবহানাল্লাহ। বলেছেন এত সুন্দর আখলাকের, এত সুন্দর ভাষা, এত সুন্দর হাঁটনি, এত সুন্দর চাহনি, এত সুন্দর হাসি আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন যে কোনো মানুষ দেখে কথা শোনার পূর্বেই রাসূলুল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে যেতেন। সুবহানাল্লাহ বললাম না? আর একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। সেই রকম একটি কথা এমনটা বলেছেন আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গেছেন, আল্লাহ পাকের দিদারে যখন চলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমি চলতে চলতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যখন পঞ্চম আসমানে আমি পৌঁছেছি আমি দেখতে পেলাম আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক যাকে গোটা পৃথিবীর সৌন্দর্যকে দুইটি ভাগ করা যদি হয় একটি ভাগ আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে দিয়েছেন, আরেকটি ভাগকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার আল্লাহ পাকের নবী জানিয়েছেন আমি আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এরপরে দেখতে পাওয়া গেছে আম্মা জান আয়েশা হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণীয় এবং বরণীয় রাসূলুল্লাহকে গ্রহণ করবার যত দিক রয়েছে তার উল্লেখযোগ্য আরো একটি দিক হলো এটাই আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক এত সুন্দর সৌন্দর্য দিয়েছেন এবং মিশরের মাটিতে যখন নবী ইউসুফ বিক্রি হলো মিশরের আজিজের কাছে এরপরে নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজ দরবারে তিনি লালিত পালিত হতে লাগলেন। একটা পিরিয়ড চলে আসলো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও তিনি নবুয়ত পান নাই। সুলাইখা নবী ইউসুফের প্রেমে আসক্ত হয়ে গেল। বললেন এত সুন্দর সৌন্দর্য আল্লাহ নবী ইউসুফকে দিয়েছিলেন। রাজ দরবারের রানী নবী ইউসুফের প্রেমে আসক্ত হলো। পর কথাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন গোলাম, আল্লাহ পাকের নবী তিনি। একটা পিরিয়ডে কখনো একজন মানুষ একই চান্সে নেতা হয় না। কখনো তো দেখা যায় কোন নবীকে মাঠে দেখা যায় রাখালের ভূমিকা পালন করতে হয়। এটি অন্য কিছু নয়, উম্মতের জন্য শিক্ষা। তোমার নবীর দ্বারাতে যদি এটা হতে পারে তোমার থেকে এর থেকে আরো যত নিম্ন পর্যায়ের বিষয় আছে সেগুলো ঘটতে পারে, এটা তুমি আত্মসম্মান বোধ মনে করলে চলবে না। উম্মতের উলামায়ে কেরামকে মনে রাখা দরকার এটাই যে আমরা অল্প লেখাপড়া শিখি, একটু লেখাপড়া করি, একটু যখন আমরা সমাজের মাটিতে প্রতিষ্ঠিত হই আমরা নিচু শ্রেণীর মানুষগুলোকে আর চিনতে চেষ্টা করি না। এই জিনিস যদি কেউ ভুলতে বসে নিশ্চিত মনে রাখা দরকার তারাতে কখনো নেতৃত্ব দেওয়া তো সম্ভবপর নয়। সর্বোপরি যেমন নিচু স্তরের মানুষগুলিকে উনি ভুলে গেছেন XYZ যে কেউ
আমি হই, আমার মতো আরো একজন হন, নিশ্চিত মনে রাখতে হবে আল্লাহ পাক মানুষের অন্তর থেকে তাকেও ভুলিয়ে দেবে। আমার কথা কি ক্লিয়ার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই ধরনের কাজ গ্রহণ করেছেন? নবী ইউসুফের মতো নবীকে কুয়ায় পড়তে হয়েছে, নবী ইউসুফের মতো নবীকে অন্যের হাতের মার খেতে হয়েছে, নবী ইউসুফের মতো নবীকে বাজারে একজন পণ্য হিসাবে বিক্রি হতে হয়েছে। আপনি ভাবতে পারছেন? তিনি একজন আল্লাহ পাকের নবী, শুধু নবী নয় গো, বরং মনে রাখা দরকার সেই নবীর ভিতরে এত সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন যেটি উম্মতের জন্য দেখা তো দূরের কথা, দেখলে চোখ ফেরাতে, হাদিসের যে বর্ণনা উম্মত চোখ ফেরাতে পারবে না। সেই নবী বাজারে পণ্য হিসাবে বিক্রি হয়েছে, এরপরে অন্যের ফাঁদে আটকা পড়েছে। শেষ পর্যন্ত কি হলো? জেল খাটলেন। আল্লাহ পাক সময় মতো নবী ইউসুফকে মিশরের শাহেনশাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে বলেন, এটা একদিনের নয়, বরং দেখা গেছে এক থেকে দুই যুগের পরে আল্লাহ পাক নবী ইউসুফকে এমন সৌন্দর্যের চেহারা দিয়েছেন যেটিকে দেখা গেছে উম্মতের জন্য চিরন্তন শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে জুলাইখার বিরুদ্ধে নালিশ চলে আসলো। মিশরের আরো যারা সম্ভ্রান্তশীলা নারীরা ছিলেন তারা নবী ইউসুফের ব্যাপারে বলে দিল, জুলাইখা এত ছোট হয়ে গেল যে একজন গোলামের সঙ্গে সে সম্পর্ক তৈরি করলো। এখন আত্মসম্মান বোধে লাগবে না? লাগবে কিনা? সে কিনা রানী, তার ব্যাপারে এরকম একটি কথা তিনি সভার আয়োজন করলেন। আজিজে মিসরের অগোচরে কি আজিজে মিসর জানলেন বা তাতে সমস্যা কি, সেদিকে তো ভ্রুক্ষেপ নাই। এরপরে দেখা গেছে যে রাজ দরবার বসেছে, তাদেরকে বসতে দেওয়া হলো, ফল দিলেন, হাতে একটা করে ছুরি দিলেন। সবাই জানেন আমার শুধু যেটা বলবার, নবী ইউসুফকে বললেন আমি অনুমতি দিলে তুমি প্রবেশ করবে। তো এরপরে জুলাইখা বললেন আপনারা সবাই রেডি? বললেন হ্যাঁ। ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো তুমি রাজ দরবারে প্রবেশ করো। আল্লাহ পাক নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল তিনি রাজ দরবারে প্রবেশ করেছেন। যে দরজা ছিল সেইখান থেকে প্রবেশ করে এন্ডিং দরজা দিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন। ইতিমধ্যে জুলাইখা এই নারীদেরকে লক্ষ্য করে বলল, যখনই তোমাদেরকে বলবো সেই মুহূর্তে তোমরা ফলটাকে কাটা শুরু করবে। আরে হাজির মনে রেখে দেওয়া দরকার, নবী ইউসুফ প্রবেশ করা মাত্রই দেখতে পাওয়া গেল জুলাইখা নির্দেশ দিলেন তোমরা এবারে তোমাদের হাতের ফলগুলিকে কাটতে পারো। নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে তারা এরপরে ফলগুলিকে কাটতে লেগেছে। কোরআন জানিয়ে দিয়েছে ওয়াকাত্তানা আইদিয়াহুম, তারা তাদের হাতগুলিকে কেটে ফেললো। সকালে তারা বলে ফেললো হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হাদা বাশারা, এটা আবার কি মানুষ, নিশ্চিত ইনি কোন আল্লাহ পাকের ফেরেশতা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রেখে দেওয়া দরকার, এরপরে এই অংশটায় আমার প্রয়োজন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রজনীতে পঞ্চম আসমানে যখন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন, নবী ইউসুফকে দেখে দুনিয়ার জমিনে এসে আল্লাহ পাকের নবী ওটাই বলেছেন যে গোটা পৃথিবীর অনেক সৌন্দর্য আল্লাহ পাক তাকে দান করেছেন। আল্লাহ পাকের নবীর প্রিয়তমা বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার জবানে জানিয়েছেন তোমরা মনে রাখো, দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, তোমাদের জন্য জানিয়ে দিলাম যারা আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চোখে দেখেছেন আর চোখে দেখবার পরে কাটতে যে হাত যারা কেটে ফেলেছেন, আমি আয়েশা তাদের জন্য জানিয়ে দিলাম আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে একবার দেখতে
আর হাতে যদি ছুরি থাকতো হাত নয়তো তারা তাদের কলিজা তারা কখন কেটে ফেলতো, তারা কখনোই বুঝতে পারতো না। আরেকটু খুশি হয়ে সৌন্দর্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চাইতে আগে। ঠিক না ভুল? পরের কথাটা মনে রাখুন, রাসূলের আখলাকের কথাই যদি বলি, আখলাকের কথা, মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন বসা, তো এই বসা অবস্থাতে দেখতে পাওয়া গেছে হঠাৎ একজন ব্যক্তি এসেছে আর এসেই রাসূলুল্লাহর সামনে পেশাব করতে লেগেছে। আচ্ছা, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই জিনিস কি মেনে নেবে? আমি আপনাদের কাছে 2 ঘন্টার মেহমান, তো যদি আমার সঙ্গেও কেউ এরকম আচরণ করে, ফর এক্সাম্পল, আপনাদের মনে কষ্ট লাগবে না? নিশ্চিত লাগবে। তো ঠিক এরকম একটি পর্যায়ে আমি তো একদম নগণ্য কত নগণ্য, তার চাইতেও নিচে, এর পরেও সামান্য সময়ে যদি আপনার অন্তরে এটা হয় তো নিশ্চিত এটাকে মনে রাখতে হবে রাসূল তো উম্মতের কলিজার ভিতরে সর্ব অবস্থায় মুহাব্বতের জায়গায়। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাই সাউন্ডটা কমাবেন না। সম্মানীয় হাজিরিন, পরের কথা বলছি, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ কি করলেন? ওই যে কোরআন শরীফ জানিয়ে দিয়েছে, কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এর প্রেক্ষাপটটা মনে রাখা দরকার। আল্লাহ পাকের নবীর সামনে যখন এসে ওই ব্যক্তি প্রসাব করতে লেগেছে, দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাবার্তা নয়, সাহাবারা অত্যন্ত শর্মা হয়ে গেলেন যে এ কেন নবীর সঙ্গে বিয়াদবি করবে। তত হলেন তাকে কিছু বলবার জন্য। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাও ও আমার সাহাবীরা, থেমে যাও, আর একটু আগে বাড়বে না। আপনি যে কাজ করতে বসেছেন ওই কাজকে সম্পন্ন করতে দাও, তাহলে ওর ভিতরে কোনো রোগ তৈরি হতে পারে। দয়া করে কি বলবেন, গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হয় রাসূলের চরিত্র, করে মনে রেখে দেওয়া দরকার। রাসূলুল্লাহ কিছুই তাকে বললেন না, আর ইস্তেঞ্জা করবার সুযোগ দিলেন। এরপরে সাহাবাদেরকে বললেন, সাহাবারা এক বালতি পানি এনে ওই জায়গাতে তোমরা ঢেলে দাও। তাকে ডেকে বললেন, আল্লাহর ওগো ব্যক্তি, ওগো মানুষটি, তুমি শোনো, ভাই আমার কাছে আসো। রাসূলুল্লাহ তাকে ডেকে বললেন, তুমি তো একজন ব্যক্তি, তুমি একজন মানুষ, একটু বলো না তুমি যে ঘৃণ্যজনক কাজটি মানুষের সামনে করছো, এটি কি কখনো মানবীয় কাজ হতে পারে? রাসূল ডেকে বললেন, তুমি যে কাজটি করছো এটা কি ভালো? আচ্ছা, যদি সত্যিকারের মানুষের অন্তরের ভিতরে এতটুকু মানবতা বোধ থাকে, তাহলে সে কি বলবে? বলবে না আমার এই কাজ কখনো ঠিক নয়। তো রাসূলুল্লাহ যে এই কথাটি এত সুমধুর ভাষাতে বললেন, ওর অন্তরটা বিগলিত হলো। বললেন, সারা জীবন শুনেছি মুহাম্মদ বদ, মুহাম্মদ মানুষের প্রতি অত্যাচার করে, এত কিছু, আর সেই মুহাম্মাদের কাছে এরকম আচরণ, নিশ্চিত মুহাম্মাদের মতো মানুষ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলেন, ভাই এরকম আচরণের দিক যদি রাসূলুল্লাহ দেখি, তাহলে অসংখ্য জায়গাতে একটু দেখ না, যেখানে আপনি নিবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, সেখান থেকেই পাবেন। আপনি যেটা জানেন তায়েফের ময়দানে রাসূলের প্রতি অত্যাচার, আপনি যেটা জানেন উহুদের ময়দানে রাসূলের প্রতি যে অত্যাচার, মক্কার কাবা চত্বরে রাসূলুল্লাহর প্রতি যে অত্যাচার, মনে আছে আপনাদের? তো বহুবার শোনা। আপনি বলুন তো রাসূলের প্রতি এই অত্যাচারগুলি কি যেন তেন ব্যাপার?
প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার এটি একটা দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফের ভিতরে জানিয়েছেন ইন্নাল মাসিহ আশাদ্দাল মাসিবাতা আলাল আম্বিয়া কামা ক্বালা আলাইহিস সালাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীতে বর্ণিত হয়েছে বাবা সাহাবীরা তোমরা মনে রাখো জমিনে যত যত মুসলিম আম্বিয়া যত মুসিবত এসেছে যত বিপদ আপদ এসেছে যত বিপদ আপদ মানুষের উপরে এসেছে আম্বিয়াদের মতো এত বিপদ আপদ কারোর উপরে করা হয় নাই তো দেখতে পাওয়া গেছে এমন এমন মানুষ বিদায় নিয়েছে আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এমন মানুষ বিদায় হয়েছে যাদের মাথার উপরে দ্বীন আর ইসলাম গ্রহণ করবার জন্য খরা চালানো হয়েছে অকপটে সেটিকে স্বীকার করেছেন কাউকে বন্দী করা হয়েছে কাউকে খানা বন্ধ করা হয়েছে কারোর প্রতি অত্যাচার চালানো হয়েছে পরিমনে রেখে দেওয়া দরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম চরিত্রের আধার তিনি গোটা পৃথিবীর মাটিতে আল্লাহ পাক যে নবীর চরিত্র কি সুমহান করে পাঠিয়েছেন রাসূলুল্লাহর হাত কি সুন্দর রাসূলুল্লাহর ব্যবহার সুন্দর রাসূলের ভাষা সুন্দর রাসূলের পরিবার পরিচালনা সুন্দর রাসূলের রাষ্ট্র পরিচালনা সুন্দর রাসূলের ইমাম হিসাবে ওই রাসূলই শ্রেষ্ঠ একজন শিক্ষক হিসাবে আল্লাহ পাকের রাসূল শ্রেষ্ঠ একজন স্বামী হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ পরিবার পরিচালক গার্ডিয়ান হিসাবে আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই শ্রেষ্ঠ গোটা পৃথিবীর মাটিতে মানবীয় গুণে যত দিক থাকতে পারে আল্লাহ পাকের নবী প্রত্যেকটি গুণের দিক দিয়েই শ্রেষ্ঠ পরেও মনে রেখে দেওয়া দরকার সেই রাসূল পৃথিবীর মাটিতে দ্বীন প্রচার করবার কারণে ইসলাম প্রচার করবার কারণে ঈমানের কথা বলবার কারণে যে মানুষটি গোটা পৃথিবীর মানুষের জন্য মুক্তির কামনা করেছেন আর সেই মানুষগুলো পাল্টা রাসূলুল্লাহকে 3 বছর পর্যন্ত শিহাবে আবি তালিবের ভিতরে রাসূলুল্লাহকে আটকাতে বাধ্য করেছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যে জানিয়েছেন কোন একটি পিরিয়ড এমন আব্দুর রহমান বিন আউফ নিজে জানিয়েছেন কোন একটি পিরিয়ড এমন ঘটেছে আমাদের খানা পিনা সব হয়েছে এরপরে আমরা গাছের পাতাগুলিকে ছিঁড়ে সেগুলিকে খেয়েছি আর আমাদের যখন পায়খানা হয়েছে ছাগলের নেদি যেমন হয় উটের পায়খানার মতো পায়খানা আমরা করেছি আল্লাহর বান্দা বান্দি একটু দয়া করে কি বলবেন কে গ্রহণ করব ইসলামটাকে গ্রহণ করব সুন্নাহকে অনুসরণ করব পৃথিবীর মাটিতে আমি নবীর সুন্নাতের অনুসারী হব আল্লাহ পাকের জান্নাতের আশাবাদী হব জাহান্নাম থেকে বাঁচার আশাবাদী হব আর পৃথিবীর মাটিতে অত্যাচারিত হব না পৃথিবীর মাটিতে আমার শত্রু থাকবে না পৃথিবীর মাটিতে আমার কোনো কষ্ট থাকবে না এটা আপনাকে মনে রেখে দেওয়া দরকার এই চরিত্র তো কখনো নবী আনা চরিত্র হতে পারে না এটা রাসূলের চরিত্র হতে পারে মোটেই নয় যে আমি পৃথিবীর জমিনে থাকবো অথচ আমার এই পৃথিবীর জমিনে থাকাটা আমার কেউ শত্রু হবে না আমি শুধু আমার মনে মনে হচ্ছিল আমার মনে মনে যে পৃথিবীতে এমন কাজ করব সত্যি বলছি গাড়িতে আস্তে আস্তে মনে করছি এরপর থেকে এমন এমন কাজ করব যেন মানুষের কাছে কথা না শুনতে হয় আর কেউ যেন খারাপ না বলে খানিকক্ষণ পর একদম সত্য কথা বলছি খানিকক্ষণ পরে আমার মনে হলো যে আমি যাচ্ছি যেখানটাই সেটা নবী দিবস আর বলবো সেই নবীর কথা সেই নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ চুপ করে থাকলে কিন্তু মনে হবে যে আরো একজন আছে জোর করে বলেন সেই নবীর চাইতে ভালো কেউ পৃথিবীতে আর কেউ আছে ভবিষ্যতে হবে মোটেই নয় সেই নবীর যদি এত শত্রু হয় তো আমার মতো একজন কি বলবো মেথরের চেয়ে অধম ব্যক্তি
তার জীবনে শত্রু থাকবে তা এখন তখন কি কথা ঠিক না ভুল? কথাটি মনে রাখুন, এই কথাটি আপনাদের জন্য শুনুন। উলামায়ে কেরামের কথাকে অন্তর দিয়ে অনুধাবন করবার চেষ্টা করুন। কেন? জীবনটাকে গড়বার জন্য, জীবনটাকে গড়বার জন্য। যদি এটা মনে হয় ভাই এরও কিছু কারণ আছে যে এরা নবীর সেনা, এরা নবীর সেনা অর্থাৎ নবীর ওয়ারিস, এদের ভিতরে যদি এত আত্মকলহ দ্বন্দ্ব থাকে তাহলে কি করে উম্মতকে এরা মুক্তির দিশা দেখায়? আমার কথা বুঝতেছেন? যারা যারা উম্মতকে মুক্তির দিশা দেখাবে এদের ভিতরেই যদি এত সমস্যা হয় তো এরা উম্মতকে কি মুক্তির দিশা দেবে? হায় হায় হায়, আমরা কোনদিন কি আমরা এক প্ল্যাটফর্মে এসে মানুষকে আহ্বান করতে পারবো? এটাও মনে হয় যে সমাজে এত খারাপ। আমরা ব্যক্তিগত আমার কথাই বলি, কে আর একজনের, আমার লাইনের যারা তাদের কথাই বলি, যে মানুষ আমাদেরকে গ্রহণ করে কখনো হুজুরে এসে এবার টান দিয়ে পয়সা নিয়ে চলে যাবে। বোঝেননি আমার কথা? হুজুর এসেছে, উনি গাড়ি চেপে এসেছেন, পয়সা নিয়ে চলে যাবেন। ভাই গাড়িটা চাপতে যেও অনেকদিন সময় লেগেছে। আমি শুরুতে বলেছি না যে বিষয়ে আমার যোগ্যতা নাই ওই বিষয়ে যদি আমি কথা বলতে যাই নিশ্চিত আমার এই জিনিস কখনো ভবিষ্যতে আমাকে গিলতে দেবে না, এর ফল আমাকে ভোগ করাই লাগবে। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি একটা দিক। আরেকটি দিককে মনে রেখে দিন, রাসূলুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে খুতবা দেবেন, তিনি একজন ইমাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জায়গাতে যখন তিনি দাঁড়াবেন, তিনি একজন মসজিদের মিম্বরের ইমাম। রাসূলুল্লাহ যখন যুদ্ধের ময়দানে যাবেন দেখতে পাওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন যুদ্ধের কমান্ডার। রাসূলুল্লাহকে দেখতে পাওয়া যেত যখন তিনি মানুষের মাঝে কোনো বক্তব্যে দাঁড়িয়ে যেতেন, দেখতে পাওয়া যেত এত ঝাঁঝালো গলাতে এবং উঁচু গলাতে বক্তব্য করতেন। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে যেন বোঝা যেত আন্নাহু মুনদিরু জাইশিন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যেন যুদ্ধের সেনা দলকে প্রস্তুত করছেন, তাদেরকে সতর্ক করছেন যে তোমরা এই দিকটাতে দাঁড়াবে, এই দিকটা তোমরা আটকিয়ে দেবে, এই দিকটাতে তোমাদের না দাঁড়ানোই ভালো। রাসূলুল্লাহর বক্তব্যের প্রকাশটা এভাবে হতো। আজকের সমাজে এসে লক্ষ্য করলে দেখা যায় উলামায়ে কেরামের ব্যাপারে মানুষের বক্তব্য, উলামায়ে কেরাম কেন সমস্ত বিষয় নিয়ে কথা বলবে, তারা কোরআন হাদিসের কথা বলবে, নামাজের কথা তারা বলবে, যাকাতের কথা তারা বলবে, সাদকার কথা তারা বলবে, অথচ দেখতে পাওয়া যায় উলামায়ে কেরাম সেই কথাগুলি বলে, অন্য কথাগুলি থেকে বিরত হয়। তো মনে রেখে দেওয়া দরকার এই কথাগুলি বলবার পরেও উম্মতের এই উলামায়ে কেরামের সেই কথাগুলো নেওয়ার জন্য প্রস্তুত নয়। ওই কথাগুলো নিতেও প্রস্তুত নয়। কেন নেবে? যেটা আমার ভালো লাগবে ওইটা আমি নেব, নিতে পারেন। একবারের জন্য আপনার কাছে জোর জবরদস্তি নাই। যে নির্দেশ রাসূলকে দেওয়া হয়নি যে আপনাকে জোর করে জবরদস্তি করে দিন মানুষের ভিতরে প্রবেশ করাতে হবে, এই ডিউটি আপনার নয়। তো রাসূলের যদি এই ডিউটি না হয় তো উম্মতের উলামায়ে কেরামের তো এটা মোটেই নয়। ভাই এরপরেও আমরা আপনার সহযোগী হিতাকাঙ্ক্ষী, এই জন্যই আপনাদেরকে কথাগুলো বলবো।
কিন্তু উলামায়ে কেরামের দায়িত্ব যদি আপনাকে শুনতে হয়, যে দায়িত্ব ছিল উম্মতের মাঝে পাপ যখন প্রচার হবে, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকদীর ভাষায় উম্মতের মাঝে দাঁড়িয়ে উম্মতকে তিনি সতর্ক করবেন। আবার যখন উম্মতের মাঝে শ্লীলতাহানির জায়গা চলে যাবে, ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ দাঁড়িয়ে সেই মানুষগুলোকে, উম্মতগুলিকে, সাহাবীদেরকে সতর্ক করবেন। অর্থাৎ তাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সামাজিকতা, রাজনৈতিকতা, ইসলামিক পরিবেশ সব দিক দিয়ে উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব। কারণ তোমার জীবনের শুরুটা কানে আযান দিতে গেলে প্রয়োজন উম্মতের উলামায়ে কেরাম। আমি হই আর আমার মতো আরেকজন হোক, তাকে তোমার প্রয়োজন। তোমার জন্য আকিকা করা হবে, কোনো অন্য কোনো ব্যক্তি কিন্তু তোমার বাবা ডাকে না, ডাকতে যদি হয় একজন আমার মতো হুজুরকে ডাক দেয়। অর্থাৎ একজন মানুষের জীবন পরিচালনা করবার জন্য যেমন পয়সার প্রয়োজন, যেমন দুনিয়াতে কাজ কামের প্রয়োজন, এর চাইতে বেশি মনে রেখে দেওয়া দরকার উম্মতের মাঝে রহমত এবং শান্তি ফেরানোর জন্য উম্মতের উলামায়ে কেরামের এর চাইতে অধিক গুণে বেশি প্রয়োজন। যদি আমার কথা বুঝে না আসে, আপনি এরপরে বাড়ি গিয়ে বালিশে মাথা দিয়ে ভাববেন যে উম্মতের উলামায়ে কেরাম কেউ পালন করে দায়িত্ব, তার জন্য জবাবদিহি তিনি করবেন। কোন সাধারণ মানুষ, আম জনতার উচিত নয় যিনি আমার থেকে উচ্চ স্তরের, এটা আমি একটা গাইডলাইন দিচ্ছি, আমার থেকে উচ্চ স্তরের, আমি তার ব্যাপারে কথা বলতে যে 10 বার ভাববো, কারণ আমি সেটা ওয়াকিবহাল নই। আল্লাহ পাকের কোরআন নবীকে দিয়ে ওটাই জানিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, ঠিক করে তোমরা মনে রাখো, যে বিষয়ে তোমার জ্ঞান নাই গো, যে বিষয়ে আল্লাহ পাক তোমার পণ্ডিত্য দেয় নাই, তুমি মসজিদের ইমাম হও, মঞ্চের বক্তা হও, সমাজের কোন রাজপতি হও না কেন, যে বিষয়ে তুমি জ্ঞান রাখো না, তুমি সাধারণ মানুষ হও, তুমি হতে পারো ইউটিউবে কারোর বক্তব্য শুনে জানা মানুষ, তুমি কি বলতে পারো আলেম 10 বছর 20 বছর 6 বছর 7 বছর ধরে তারা তাদের লেখাপড়াকে জোগাড় করে, আর তুমি মোবাইলে শুনে যদি উলামায়ে কেরামের প্রতি তোমার বিশ্রদ্ধা তৈরি হয়, তোমার পাশে আচরণ জন্ম নেয়, নিশ্চিত করে তোমার মনে রেখে দেওয়া দরকার, তুমি হেদায়েতের রাস্তা ধরবে, হেদায়েতের আলো তুমি পেতে যাবে। তুমি আমার নামে গালি দিলেও আমার মতো কোন একজনকে ধরে তুমি হেদায়েত পেতে চাইবে। উম্মতের ব্যাপারে একটি আমার এটা পরামর্শ হলো এটাই, কারণ আল্লাহ পাকের কোরআনের অর্ডার যেটি তুমি জানো না, ওটির ব্যাপারে তুমি কথা বলতে যেও না, বরং মনে রাখো ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, কিয়ামতের মহাময়দানে হাসরে কঠিন দিবসে তোমার কানের ব্যাপারে, তোমার অন্তরের ব্যাপারে, তোমার চক্ষুর ব্যাপারে, প্রত্যেকটি বিষয়ে আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবেন। আল্লাহর বান্দা-বান্দি মনে রেখে দেওয়া দরকার। আমার বক্তব্য আমি আর আগে বাড়তে যাব না, এ পর্যন্তই মনে রাখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আচরণের কথা, রাসূলুল্লাহর সঙ্গে মানুষের ব্যবহারের কথা, অর্থাৎ ইসলাম ওয়ালা মানুষকে যখনই কেউ দেখতো তাদের অন্তরটা শান্তিতে ভরে উঠতো। একবার সুরে বলুন সুবহানাল্লাহ। আরো কি বিশ্বাস, রাসূলুল্লাহ যে পথ দিয়ে যেতেন, যে পথকে তিনি অতিক্রম করতেন, মনে করুন অনেক সময় কেটে গেছে, কোন মুশরিক ধর্মহারা ওই পথ দিয়ে আসছে, তো আস্তে আস্তে কিছুক্ষণ বাদে দেখা যাবে, কিছুক্ষণ বাদে দেখা যাবে ওই ব্যক্তিটি ঠিকই বলবেন যে এ পথ দিয়ে নিশ্চিত আব্দুল মুত্তালিবের পৌত্র আব্দুল্লাহর পুত্র আগমন ঘটেছে, না হলে এই পথটা এত সুগন্ধি কখনো হতে পারে না। একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ।
ভাই আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়, আমি শেষ করে ফেলেছি প্রায়, আর পারবো না। ও পাগল আমি না যে ও শুনবে না, তাও জ্ঞাত দিয়ে থাকবো, মোটেই করবো না আমি। এরকম লোক জানেন, আমার যদি বলে 10 মিনিট আগে তুলেছে হুজুর ওয়াজ শেষ করে দেন, আমি এত খুশি হব সে কথা বলে কায়দা আমার বিরাট আনন্দ। যদি বলেন তাহলে দাওয়াত নেন কি করতে নেই, সে মানে কি বলবো, ঘোলে নেমে পড়েছি, এখন উঠতে গেলি যা। এরকম একটা বিষয়, এমন একটা পর্যায়ে তৈরি হয়েছে এই মঞ্চগুলি, আমি আমার অন্তরের কথা বলছি, কেউ আমাকে দুই রকম ভাববেন না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই মঞ্চটা যে উলামায়ে কেরামের সম্মান রাখা দায়, সম্মান রাখা দায়। তবে মনে রাখুন, আজকের যে মানুষটার স্মৃতিচারণে বসেছি সেই মানুষটির সম্পর্কে আমি বিরাট জানি না, তবে আমি অনেক ছোটবেলায় ওনার সঙ্গে মুসাফা করেছি, দেখা করেছি। আমার দাদু হায়াতে থাকা অবস্থায় আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি। তো তিনি তো তখন বৃদ্ধ মানুষ, তো ওই গল্পটাই শুনতাম। উনি দরগাপুরি হুজুরের খুবই কাছের মানুষ ছিলেন। তো আর কিছু পান আর না পান, অন্তত পক্ষে নবীর ওয়ারিস হিসাবে ওই জিনিসটি অন্তরের ভিতরে আজকের এই মজলিস থেকে আগে থেকেও রাখি, আজও মনে করছি। সেটি হলো এটাই যে অন্তত পক্ষে তিনি আর যাই করেন দেখতহীন ভাষায় মানুষের কাছে দ্বীনের কথাগুলি পৌঁছাতে কখনো কিন্তু কথা করেননি। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে বলেন। আর সত্যিকারের কথা মনে রাখুন, যারা দরগাপুরি হুজুরকে চোখে দেখেছেন, তাদের সঙ্গে যারা মিশেছেন, ন্যায় নিষ্ঠার সঙ্গে যারা দাঁড়িয়ে থেকেছেন, কোন অবস্থাতে তারা কোন অন্যায়কে কখনো সমর্থন করে নাই। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মহব্বত করে বলেন। কেউ বলেছে কিনা জানি না, হয়তো কেউ বলতে পারেন। আমি আপনাদের জন্য অন্তত আজকের এই মানুষটির স্মৃতি সভা যে স্মরণ করছি, এটি আরো একটি ফল। নবীর সুন্নাহ অনুযায়ী, নবীর আখলাক অনুযায়ী জীবন ধারণ করবার, সত্যের সঙ্গে থাকবার, এটা একটি উল্লেখযোগ্য ফল যে এই গ্রামের মানুষ আজও সেই মানুষটিকে মনে রেখেছে। সুবহানাল্লাহ। কি কথা ঠিক বলছি তো নাকি? শুধু মনে রেখেছে ভাই, এই গ্রামে তো আরো অনেক লোক মারা গেছে, যাই নাই? আপনিও যাবেন, আরো একজন যাবে। আমি আমার গ্রামে কোন ভাগাড়ে থাকবো আল্লাহ জানে, সেটা পরের বিষয়। কিন্তু এখানকার যারা আরো মারা গেছেন ইতিপূর্বে, গোলাম মাওলা হুজুরের মতো আর কাউকে কি স্মরণ করা হয়? আমি মনে হচ্ছে বড্ড কঠিন প্রশ্ন করলাম, সবাই উত্তর দিচ্ছেন না কেন? কেন? তিনি দ্বীনের সঙ্গে, ইলমের সঙ্গে জড়িত। আল্লাহ পাক আজও তার স্মরণকে মানুষের অন্তরে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন। মানুষের কাছ থেকে দোয়া আল্লাহ পাক তার রূহে মঞ্জুর করেন, বলুন আমিন। কারণ কি একটাই, ইলমে নবাবির সঙ্গে সম্পৃক্ত থাকা। সম্মানীয় হাজির, মনে রেখে দেওয়া দরকার। বক্তব্য ছাড়বো আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়াতলুনা কিতাবাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। পরের কথা কি বলেছেন? যে যারা আল্লাহ পাকের আয়াতকে তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু আস্তে হয় সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, যারা কোরআন তেলাওয়াত করে, ওয়াকামুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, যারা আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিককে তাদের রাস্তাতে খরচ করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, যারা পৃথিবীর
মাটিতে ব্যবসায় লস করতে চায় না। এমন কোন মানুষ আছে পৃথিবীতে বিজনেস করবে লস হোক এটা তো কখনোই চাইবে না, আর ব্যবসা শেষ হয়ে যাক এটাও চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম একটি ব্যবসার কথা বলেছেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, যদি কেউ আল্লাহর কালামকে তেলাওয়াত করে, নামাজকে প্রতিষ্ঠা করে, ওয়ানফাকু বিম্মা রাযাকনাহুম, আর তাদের দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তাতে খরচ করে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওই ব্যক্তিগুলি কোনদিনের জন্য তাদের আশা ভরসা আর এই ব্যবসা কোনদিনের জন্য শেষ হয়ে যাবে না। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। পরের অংশে কোরআন জানিয়েছেন শুধু শেষ হবে না এটাই নয় গো, লিওয়াফি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই ব্যবসাকে চলমান রেখে আল্লাহ পাক সেটি তার প্রতিদান দেবেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ পাক তার ওয়াদাকে পূর্ণতা দেবেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, তিনি অল্প ব্যবসা করবেন আর অধিক পরিমাণে আল্লাহ পাক তার জন্য ফিরিয়ে দেবেন। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বললেন এমন ব্যবসার কথা বলছি যেটি তোমাদের জন্য কখনো খরচ করবে, এরপরে বাড়তে থাকবে, কখনো শেষ হবে না। আরো একটা কথা বলি, হিমসের গভর্নর যাকে করে পাঠিয়েছিলেন হযরত ওমর, বন্ধ করো ওটা দিও না, হিমসের গভর্নর নামটা ভুলে যাচ্ছি গো, তো রসুলের সেই প্রিয় সাহাবী, তার ব্যাপারে হযরত আমির আল জুমাহি রসুলের প্রিয় সাহাবী, তো তার একটা লিস্ট বানাতে বলেছেন যে তোমাদের এই হিমসের যে রাজ্য এখানে গরিব কারা আছে। তো হিমসের লোকেরা লিখে দিয়েছেন আমাদের ভিতরে সবচেয়ে বড় গরিব হলো আমাদের খলিফা যিনি তিনি। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলেন। তো এই কথা শুনে ভাই অনেক লম্বা ইতিহাস, আমি শুধু ছোট্ট করে বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এখান থেকে উপঢৌকন পাঠিয়েছেন আবু আমির আল জুমাহি ওপরে খুশি হয়ে, যেই পাঠিয়েছেন স্বর্ণ মুদ্রা দিয়েছেন, কতটা সেটিও স্মরণে নেই, তবে দিয়েছেন। তো দেখা গেল ঠিক সেই পিরিয়ডে তিনি দেখে ইন্নালিল্লাহ পড়লেন, বললেন এটিকে দিয়ে বললেন এটি ফিরিয়ে দাও, এটির আমার প্রয়োজন নাই, ফিরিয়ে দিলেন। তিনি খুশি হয়ে আবারও পাঠালেন, একবার দুবার তিনবার পাঠাইতে স্ত্রী একদিন বললেন আমরা তো অনেক গরিব, আমাদের তো কিছুই নাই, তো একটা কাজ কি করা যায় যে এর থেকে কিছু পয়সা অন্তত নিই, যেটিকে নিয়ে আমাদের কাজে লাগায় আর বাকিটা ফেরত দিয়ে দিই বা দান করে দিই। তা স্ত্রীকে লক্ষ্য করে বলছেন, ভালো করে মনোযোগ দেন নাহলে কথাটা বুঝবেন না। স্ত্রীকে বলছেন তুমি কি চাও না যে এটি এমন এক জায়গায় রেখে দিই যিনি আমাকে এর চাইতে দ্বিগুণ করে ফিরিয়ে দেবেন? বুঝতেছেন আমার কথা? তো বলতেই স্ত্রী বললেন হ্যাঁ অবশ্যই, তা তো করাই যায়। এরপরে হযরত রাসূলুল্লাহ সাহাবী জুমাহি রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পাওয়া গেল, স্ত্রীকে বললেন কিছুই করবার দরকার নাই গো, এটিকে আল্লাহ পাকের রাস্তাতে খরচ করে দাও, ওই রবের দরবারে তুমি দিয়ে দাও। যেদিন তোমার কোনো কিছুই সাহারা হবে না, কিছুই যেদিন তোমার থাকবে না, আমি তোমার জন্য জানিয়ে দিলাম গোটা পৃথিবী যেমন নিঃসঙ্গ হয়ে যাবে, ওই দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে অধিক গুণে বাড়িয়ে দিয়ে তোমাকে ফিরিয়ে দিয়ে তার দয়ার জান্নাতে তোমার জন্য তিনি কামরার ব্যবস্থা করে দেবেন। আর একটু মহব্বত করে প্যারে হাজিরিন, লম্বা কথা আর বাড়াইতে যাব না। আমি আপনাকে বলতে চাইছি যাদেরকে পৃথিবী আজও স্মরণ করে, সেই স্মরণ করবার ভিতরে যারা দ্বীনের সঙ্গে সম্পৃক্ত, ইলমে নবাবির সঙ্গে
সম্পৃক্ত। আল্লাহ পাক তাদের মর্যাদাও যেমন দিয়েছেন, পৃথিবীও তাদেরকে স্মরণ করে। নিশ্চিত আপনারা জানেন আজকে যেটিকে কেন্দ্র করে এই মজলিস আয়োজিত, দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্যে, কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্যে এই ছোট্ট একটি মক্তবকে এখানে গঠন করা হয়েছে, যেখানে আপনার বাচ্চা পড়বে, আপনার সন্তান শিখবে, আপনার সন্তান এখানে কোরআন শিখবে, যেটি অধিক অধিক পরিমাণে গুরুত্বপূর্ণ। জেনারেল শিক্ষা করলে তো পৃথিবীর মাটিতে সম্মান পাওয়া যায়, আর এই শিক্ষার ভিতরে দুই উভয় জগতে আল্লাহ পাক সম্মান দেন। আমি আপনাকে কি বলতে চাই যে আপনি বুঝেছেন, আপনারা নিশ্চিত এটির ব্যাপারে জানেন। একটু আল্লাহর রাস্তে এটির ব্যাপারে কি একটু কথা বলবেন? একটু আল্লাহর রাস্তে, একটু আল্লাহর রাস্তে। ভাই, সমাজের মাটিতে যারা জেনারেল এডুকেটেড পারসন, এরা তো প্রচুর পয়সা খরচ করে, প্রচুর পয়সা সন্তানকে শিক্ষা দিতে। আপনি জানেন এই শিক্ষা দিয়ে কি হয়? সমাজের মাটিতে সম্মান পায়, সমাজের মাটিতে নেতৃত্ব পায়, সম্পদ পায়। আচ্ছা, এরা যখন কবর জিন্দেগিতে যায়, এরা কি পায়? কিছু পাবে কি এই জেনারেল শিক্ষার বিনিময়ে? হ্যাঁ, যদি তার ভিতরে কোরআনের জ্ঞান কিছু থাকে, তার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, নামাজ আছে, এই সব কিছুর ভিতর দিয়ে দেখা যায় তিনি দুনিয়াতেও সম্মানের অধিকারী হন, আখেরাতেও সম্মানের অধিকারী হন। ঠিক কিনা ভাই? আমরা তো লেখাপড়া ওদিকেও করেছি, জেনারেলে বর্তমান এখনো চলে। তা আমরা কি ফকির হয়ে গেছি বলে মনে হয়? ফকির হয়ে গেছি? একটু আল্লাহর রাস্তে বলবেন, আমার দাবি, আমার অনুরোধ, এই মডেলটা করতে যে কিছু দেনা হয়েছে, নিশ্চিত আত্মবিশ্বাস এ দেনা উঠে যাবে, এ দেনা উঠবে। এতগুলো মানুষ বসেছেন, আমি বলছি কি, আপনি হয়তো আর পড়বার মতো সুযোগ এখানে পাচ্ছেন না, তবে আসলে পড়াবে, এটা আত্মবিশ্বাসী। যদি আপনি আসুন পড়াবে, আমি আপনাকে বলছি একটু বলবেন, তাহলে এ তো আলহামদুলিল্লাহ। বাচ্চাদের জন্য সকালে, বিকালে চলে, বিকালে বাচ্চাদের বিকালে, আর বয়স্কদের জন্য সন্ধ্যার পরে চলে। তো খুশির খবর, তো খুশি কি বাতে? একটু বলুন কে আছেন আল্লাহর রাস্তে এর ব্যাপারে 500 টাকা দেবেন।